বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আমি দীর্ঘ দিন পর আমার যেই জমিটাতে ঘাস ছিল সেই জমিটাতে আসছি আমি। তো আজকে আসলাম, বৃষ্টি হয়েছিল সকালে, অন্য ছোট ঘাস কাটার সিস্টেম নাই। তো সেই হিসাবে চিন্তা করলাম তাকে কী পরিমাণ ঘাস একটু দেখা যায়। পুরোটা রোপণ করলে হয়তো অনেক ঘাস পাওয়া যেত, মানে যেখানে যেখানে লাগাইছি ওইখানে ওইখানে আল্লাহর রহমতে এখনও জীবিত আছে। ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণ যত্ন না করার কারণেও কিন্তু গাছগুলো মরার কথা ছিল, মরে নাই। দেখেন এই ডালাটার মধ্যে যে গাছের যেই মোতা ছিল ওইগুলো ফালানো ছিল, ওইখান থেকে আল্লাহর রহমতে ভালো পরিমাণ ঘাস হয়েছে। আচ্ছা, চলুন যাই উপরে। উপরে যে লাগাইছিলাম 1 বছর আগে, মোটামুটি অনেক আছে আলহামদুলিল্লাহ। গোবর টোবর দিয়ে দিতে হবে, সবুজ হয়ে যাবে গাছগুলা। বৃষ্টি হয়েছে যেহেতু, আমার বাড়ি থেকে এই জমিটা অনেক দূরে, এই কারণে আপনার এখানে মানে তদারকি করা যায় না আসলে। ঠিক আছে, ওই যে নিচের ক্ষেতগুলো দেখতেছেন যে এগুলো কিন্তু সব শুকিয়ে ছিল, এবং বৃষ্টি হওয়াতে একটু পানি আইছে আর কি। আশেপাশে বাড়িও নাই, একবারে টেকের মধ্যে আর কি। প্রথমত কথা, যদি নিপিয়ার গাছ লাগান, যেই রোদের সময় যে পানি লাগে পানিটা দেওয়ার মতো সিস্টেম আমার এখানে নাই। এই কারণে অবশ্যই পানি দেওয়ার ব্যবস্থা করে নিতে হবে সারা বছর যদি গরুকে ঘাস খাওয়াইতে চান। তবে খামারি ভাইয়েরা, আপনাদেরকে একটা কথা বলবো, নিপিয়ার গাছ যদি আপনার পর্যাপ্ত পরিমাণ উৎপাদন করতে পারেন তাহলে কিন্তু আপনার আরেকটা জিনিস একবারে গুরুত্বপূর্ণ হয়ে যাবে, সেটা হলো, সেটা লাগবেই, সেটা ছাড়া আপনি পারবেন না, সেটা হলো মেশিন। ঠিক আছে, যদি আপনি 5টা গরু পালেন, অবশ্যই নিপিয়ার ঘাস যদি আপনি পর্যাপ্ত পরিমাণ জায়গায় লাগাইতে পারেন, তবে আপনার একটা মেশিন কিন্তু কিনতেই হবে, একেবারে বাধ্যতামূলক মেশিন কিনতে হবে। কারণ মেশিন ছাড়া এগুলা আপনার পাতা ছাড়া আর অন্য কিছু খাইতে পারবে না, সবগুলো লোকসান হবে, নষ্ট হবে। কিন্তু আমি আপাতত আমার ছোট একটা কাটার আছে, ওই কাটারের সাহায্যে ইনশাল্লাহ কাইটা খাওয়াবো। তো আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে কাটারটা দেখাবো। কাটারটা আমি নিয়ে আসছি, এর আগে একটা কাটার কিনছিলাম, ওইটা তেমন ভালো ছিল না। তো এইবার আমি কাটার বানাইছি, বানানোর কারণে ইনশাল্লাহ প্রচুর পরিমাণ ধার হয়েছে। আমি আপনাদেরকে কাটারটা দেখাবো কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। আর একটা কথা, যদি আপনারা ঘাস নিতে চান তাহলে কিন্তু একটা ভাঙাচোরা ভ্যান গাড়ি লাগবে। ঠিক আছে, আমি কিন্তু অল্প অল্প ঘাস গরুরে খাওয়াই, কারণ 2টা গরু, এই কারণে আমি ভ্যান গাড়িতে নিতে পারি না, ভ্যান গাড়ি নাই। ঠিক আছে, আগে ছিল একটা, ওটা বিক্রি করে ফেলছিলাম আপনার 1450 টাকা ভাঙ্গারির দাম হিসাবে। এখন দেখেন যে মোটর সাইকেলরে পুরো ভাঙ্গারি করে নিছি, ওটা দিয়েই মনে করেন যে নিয়ে যাই। অত দামি মোটর সাইকেল না, তো কম দামি একটা মোটর সাইকেল, ওটা ব্যবহার করি আর কি। দোকানে টোকানে যাই আর দেখা গেছে যে এটা ঘাস টাস টানি, এই কারণে কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস রোপণ করেন, অবশ্যই আপনাদের একটা ভাঙ্গাচোরা ভ্যান গাড়ি কিনে নিতে হবে। ঠিক আছে, 2500-3000 টাকার ভিতরে কিনতে পারবেন। খালি 3টা চাকা থাকলেই হবে, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। যাই হোক, আমরা গাছটা নিয়ে তারপরে কাইটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কিভাবে ছোট হাতের মাধ্যমে 2-1টা গরু থাকলে কিভাবে কাইটা খাওয়াইতে পারবেন। তার পরবর্তীতে যদি আপনার মনে হয় যে খামার চালাইবেন, পরবর্তীতে আপনার একটা মেশিন কিনে নেবেন। হঠাৎ করে মেশিন কিনে নেওয়া, পরবর্তীতে যদি খামার না চালানোর নিয়ত থাকে তাহলে তো সমস্যা, ঠিক না? সেই হিসাবে বললাম আর কি। একটা কথা, বাংলাদেশের মনে হয় যে সব এলাকার মধ্যে রাস্তা নিয়ে যে কত কাজ্জা ঝগড়া হইতে পারে এটার কোনো নিশ্চয়তা নাই। কারণ এইখানে দেখেন 2টা মুলি বাইরে গেছে, রাস্তার মধ্যে এসে পড়ছে। যদি সচেতন মানুষ হিসাবে যে একটা গাছ কাইটা দেই, মানুষের সুবিধা হবে, এটা আসলে চিন্তা করে না কেউ।
যে কোনো সাইজের করে নিতে পারবেন। আপনার যদি সময় হাতে কম থাকে তাহলে আপনি একটু বড় করে কাটবেন, আর যদি সময় বেশি থাকে তাহলে একটু ছোট করে কাটতে পারবেন। আপনি একবারে মেশিনের মতো কাটতে পারবেন, কিন্তু অনেক পরিশ্রম হয়ে যাবে। কিন্তু আপনার যদি একবারে বড় বড় থাকে তাহলে কিন্তু খাইতে পারে না। মোটামুটি আমি মনে করি যে 2 থেকে 3 ইঞ্চিও যদি থাকে তবেও গরু খাইতে পারে, কিন্তু যদি একবারে আপনার 6 ইঞ্চি লম্বা থাকে তবে খাইতে পারে না। আসলে 2 থেকে 3 ইঞ্চির মধ্যে আপনারা যদি কুচি কুচি করে কাইটা দেন, তাহলে আপনারা যদি অল্প 2-4টা গরু পালেন, 2টা গরু 3টা গরু যদি আপনারা পালেন, অনায়াসে হাতে খাইতে কিন্তু অনায়াসে পালতে পারবেন। কারণ আপনারা যদি প্রথম অবস্থায় একটা মেশিন কিনা টাকা নষ্ট করে ফেলেন, অনেকে দেখছি আবার মানে বিক্রি করে ফেলছে। আহ, প্রথম অবস্থায় কিনছিল নিয়ত করে যে না ঘাস টাস কাটবে, পরবর্তীতে দেখা গেছে যে আর মেশিন গরু পালে না, পরবর্তীতে কমে বিক্রি করে। এখন আপনারা যদি ধৈর্য শক্তি থাকে তাহলে আপনারা কিন্তু হাতে খাইতেই অন্তত 2-3টা গরু পালতে পারবেন, চেষ্টা করলে পারবেন আর কি। এটা বেশি একটা পরিশ্রমের বিষয় না। অনেকে এখনও বাংলাদেশের মধ্যে শ্রেণী দিয়া কোবায়া তারপরে একটা বস্তা গরুও পালতেছে বিভিন্ন এলাকায়। আসলে বেশি সুখ খুঁজতে গেলে আপনার অর্থনৈতিক দিকটা আসলে মানুষ একটু ডাইবা যায় আর কি। একটু পরিশ্রম করবেন, ইনশাল্লাহ সম্ভব। ঠিক আছে, ইনশাল্লাহ সম্ভব। আপনার পক্ষে খামার চালানো আপনার পক্ষে সম্ভব হবে, কিন্তু যদি বেশি বিলাসিতা করেন তাহলে কিন্তু প্রথম অবস্থায় মাইর খাইয়ে নেবেন একবারে, এটা গ্যারান্টি কথাবার্তা। পরিশ্রমের মাধ্যমেই কিন্তু খামারে আপনার যে কোনোভাবেই সব কাজের মধ্যে পরিশ্রমের মাধ্যমে আপনি যেটা করতে যাবেন সেটাই করতে পারবেন। আর আমি এখন ওইটার বডিটার লাগাই নেই, আপনার এই আচারটা লাগাই নেই, কিছুদিনের ভিতরে এই আচারটা লাগাবো ইনশাল্লাহ। যাই হোক, আমি ঘাস কাইটা খাওয়াইতে থাকি, আপনারা দেখতে থাকেন ভিডিওটা। অবশ্যই আমি বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। চেষ্টা করবো আপনাদের জন্য ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য। আর যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে ধন্যবাদ। সবার সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা আমার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।